Hello my dear student, welcome back to my new video. So আজকের ভিডিওতে আমরা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক সম্পর্কে আলোচনা করব যে ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বো। লেট মি ফিনিশ। আজকের ভিডিওটা মূলত আমি জাস্ট আমার ওপিনিয়ন দিব, আমি জাস্ট আমার মতামতটা প্রকাশ করব। এটা কোনো কম্পারিজন ভিডিও না, কেননা দুইটার মধ্যে আসলে কম্পারিজন করা যায় না। একটা সরকারি প্রতিষ্ঠানের সাথে একটা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে তুলনা কিভাবে করব, যেখানে এডুকেশনে যদি আমি টাকার অঙ্কের পরিমাপটা করি, আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে খরচ হবে মাত্র 20 থেকে 30,000 টাকা, বাট একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে খরচ হবে মিনিমাম 6 লাখ টাকা। আর 10 লাখ মানে একটু ভালো ইউনিভার্সিটি গেলে অবশ্যই 10 লাখ টাকার মতো লাগবে। সো 6 থেকে 7 লাখ টাকার এডুকেশনের সাথে আমি কিভাবে 50,000 এরকম 20-30,000 টাকার ইউনিভার্সিটি কম্পারিজন করি। সো আমি মূলত বলবো যে স্টুডেন্টের কোন দিকে মুভ করা উচিত, বা আমি আমার জায়গা থেকে বলবো যে আমি থাকলে আমি অ্যাকচুয়ালি কি করতাম, বা কার কোন অবস্থা, ফাইন্যান্সিয়াল পজিশন, বিভিন্ন বিষয়াদি চিন্তা ভাবনা করে যে আমি বলবো যে কোনটা উপযুক্ত। বেসিক্যালি আমি কম্প্যারিজন করব না, বাট আমি দুইটার ফ্যাসিলিটিসটা একটু তুলে ধরবো, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। ভিডিও দেখেই বুঝতে পারলাম মোটামুটি যে আমরা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তুলনা করবো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো এক্ষেত্রে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিকে যদি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হবে এ ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটি, একটা হবে বি ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটি। মোটামুটি এই ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে আমরা হচ্ছে ঢাকার টপ নচ প্রাইভেট ইউনিভার্সিটি বলতে পারি, যেমন নর্থ সাউথ ব্র্যাক, তারপর হচ্ছে এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আইইউবি। এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আমাদের এই ক্যাটাগরি ইউনিভার্সিটি। শুধুমাত্র এটা না, এছাড়াও থাকবে ইউল্যাব, যেগুলোকে আমরা নর্মালি মধ্যম ক্যাটাগরি ইউনিভার্সিটি বলি। ইউল্যাব, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো খুব ভালো। অন্যদিকে আমাদের বি ক্যাটাগরি ইউনিভার্সিটি কোনগুলো, তো যেগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি একটু কম রেঞ্জে পড়াশোনা করা যায় এবং খুব বেশি রিনাউন্ড না, এক কথা বলতে গেলে খুব বেশি রিনাউন্ড না। যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, হয়তো বা অনেকে নামও শুনেনি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তারপর যদি বলি যে দ্য মিলিনিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, যদিও এগুলো তো অনেক ভালো পড়ালেখা হয়, বাট এগুলোকে আমরা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি হিসেবে ধরলাম। তো চলো আমরা শুরু করি। ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটি আগে ছিল 7 কলেজ, যেখানে ঢাকার ঐতিহ্যবাহী 7টা সরকারি কলেজ নিয়ে গঠিত হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত হইতো। বাট এখন জিনিসটাকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং আমরা জানি যে এক্ষেত্রে বেগম বদরুন্নেছা মহিলা কলেজকে প্রশাসনিক ভবন ধরে বাকি কলেজগুলোকে একটা ফ্যাকাল্টি ধরে এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় কার্যক্রমটা পরিচালনা করা হবে। এবং এখানে হল সুবিধা রয়েছে, রেসিডেন্স সুবিধা রয়েছে, সবকিছু বিবেচনায় পূর্ণাঙ্গ ভার্সিটি অনেকটাই দিতে পারবে। কেননা কবি নজরুল সোহরাওয়ার্দী বাদে বাকি যে ক্যাম্পাসগুলো আছে মোটামুটি বড়, নিজস্ব হল, ক্যান্টিন, খেলার মাঠ, সব সুবিধা রয়েছে। সো ক্যাম্পাসের দিক থেকে একদম পারফেক্ট লেভেলের একটা ক্যাম্পাস কিন্তু 5টা কলেজেরই রয়েছে, যেমন ইডেন, বদরুন্নেছা, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ। শুধুমাত্র ক্যাম্পাসের দিক থেকে পিছিয়ে আছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, এবং খুব সম্ভবত এই দুটো কলেজই হবে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। তো বাদ বাকি যেগুলো হবে সেগুলো কিন্তু খুবই ভালো, এবং প্রত্যেকটা হল সুবিধাও রয়েছে। আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটির দিকে চিন্তা করি, প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব বড় ক্যাম্পাস রয়েছে এমন ইউনিভার্সিটি মনে হয় ড্যাফোডিল ইউনিভার্সিটিকেই করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসটা খুবই বড়, খুবই চমৎকার। ইউএর ক্যাম্পাসটা মোটামুটি সুন্দর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নর্থ সাউথ ব্র্যাক, এগুলো ক্যাম্পাসটা বড় না, বাট যথেষ্ট গোছালো এবং সুন্দর। যেহেতু এখানে আমি টাকা দিয়ে পড়তেছি, অবশ্যই এটাই ভালো, বেশ স্বাভাবিক, সব ধরনের সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড মেইন কথা হচ্ছে, যদি আমি এডুকেশনের দিক থেকে তুলনা করি, একটা সরকারি প্রতিষ্ঠানের সাথে কখনো একটা বেসরকারি প্রতিষ্ঠানের তুলনা হয় না। বাট আমাদের ঢাকার অধিকাংশ স্টুডেন্টেরই আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এফোর্ড করার মতো ক্ষমতা নাই। কারণ একটা স্টুডেন্টের যখন মোটামুটি 7 লাখ বা 8 লাখ টাকা গ্র্যাজুয়েশনের খরচ হবে প্রায় 4 বছরে 12টা সেমিস্টারে, সেক্ষেত্রে তার পার ইয়ার 2 লাখ টাকা করে খরচ হবে, এবং অ্যাপ্রক্সিমেটলি একটা সেমিস্টারের জন্য তার 40-50 বা অ্যারাউন্ড এরকম তার খরচ হবে। সো তার পার মান্থ এডুকেশনের পিছনে খরচ হওয়ার কথা 12 থেকে 15,000। সো 12 থেকে 15,000 কি আসলে একটা মধ্যবিত্ত স্টুডেন্টের পক্ষে বেয়ার করা সম্ভব? ঢাকার 60-70% মধ্যবিত্ত স্টুডেন্ট এটা বেয়ার করতে পারবে না, তার ফ্যামিলির পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না এত কস্টলি এডুকেশনটা বেয়ার করা।
অন্যদিকে যদি তুলনা করি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি দেখো সেমিস্টার ওয়াইজই হবে হয়তো খুব সম্ভবত, বা আমি জগন্নাথে পড়তেছি আমার সেমিস্টার ওয়াইজ, এখানে আমার পার সেমিস্টারে খরচ হয় ভর্তি হচ্ছে 1600 টাকা এবং পরীক্ষার ফি হচ্ছে 1050 টাকা। পার সেমিস্টারে আমাকে হচ্ছে 2500-2600 টাকার মতো গুনতে হচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি এরকমই হবে, বড় জোর ধরলাম 3000 টাকাই হবে। কোথায় একটা সেমিস্টার, এবং উল্লেখযোগ্য বিষয় পাবলিকে কিন্তু এক ইয়ারে 2টা সেমিস্টার, মানে এখানে বছরে আমাকে তাহলে 3-3-6 এরকম 6000 টাকার মতো গুনতে হইতে পারে, আর সেখানে আমাকে বছরে গুনতে হবে হচ্ছে অ্যারাউন্ড 1.5 লাখ 2 লাখ। প্রাইভেটে হচ্ছে একটা ইয়ারে 3টা সেমিস্টার, টোটাল 12 সেমিস্টারে হয়, আর প্রাইভেটে 12 সেমিস্টারে হয়, আর পাবলিকে হচ্ছে 8টা সেমিস্টারে হয়। ঠিক আছে, তো কম্পারিজনটা আসলে হয় না ভাবে, কারণ যেখানে 2 লাখ টাকার পড়াশোনা প্রতি বছর খরচ হবে এডুকেশনাল কস্ট, আর সেখানে আমার খরচ হবে 6000 টাকা। তো দুইটার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়ে গেছে। এবার যদি বলি যে ক্যাম্পাস, তুমি যদি ক্যাম্পাসের দিক থেকে বলো, আমি বলবো যে তুমি যদি এখানে চিন্তা করো তুমি কলেজে ক্যাম্পাস, ঢাকা কলেজের ক্যাম্পাস, ইডেন কলেজের ক্যাম্পাস, অবশ্যই নেচার, বিভিন্ন জিনিস, পারিপার্শ্বিক অবস্থা এগুলো বিবেচনা করে আমি ক্যাম্পাসের দিক থেকে হলে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকেই চয়েস দিব আমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। বাট পড়াশোনার মান, ক্লাবিং ফ্যাসিলিটিস, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এই দিক থেকে যদি তুলনা করি তাহলে আমি অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিকে আগে রাখবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি তো নতুন, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা ওরকম বেশি ইফেক্টিভ পাওয়া যাবে না। ফার্স্ট ইয়ারই এত ক্লাবিং, এত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকবে বলে মনে হয় না। 3 নম্বর হচ্ছে আমাদের এখানে শিক্ষক কেমন হবে, ছাত্র শিক্ষক অনুপাতটা কেমন হবে। প্রাইভেটে প্রতি 20 জনে একজন টিচার পাওয়া যায়, বাট তুমি যদি গভর্নমেন্টে দেখো, মানে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এখানে টিচার শিক্ষক অনুপাত হচ্ছে 8:1, কিছু কিছু ক্ষেত্রে 10:1। ঠিক আছে, তো সেই হিসাব বিবেচনা করতে গেলে প্রাইভেটে হচ্ছে প্রতি 20 জনে একজন টিচার পাওয়া যায়, প্রতি 20 জন স্টুডেন্টের জন্য একজন টিচার আছেন, আর এখানে দেখা যাবে যে প্রতি 80 জন স্টুডেন্টের জন্য একজন টিচার আছেন। তো বিষয়টা কিন্তু ওভারঅল একটা সিস্টেম তৈরি, মানে একটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে। এবং একই সাথে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি আমি বলি যে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি, এখানে যারা ক্লাস নেয় এরা প্রত্যেকেই হয় ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, বা জাহাঙ্গীরনগরের প্রফেসর, বা জগন্নাথের প্রফেসর, বা বিওবি প্রফেসর, এই টাইপের। আর অন্যদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা আসবে তারা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এখানে আসবে না। উপরোক্ত মানে উপযুক্ত পদগুলো যেমন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, যারা এই টাইপের পদগুলো বাদে বাদ বাকি যে লেকচারার পদে যারা আসবে এরা মোটামুটি ফ্রেশার থাকবে। যদিও এরা ডেডিকেশন দিবে, এরা অবশ্যই ভালো স্টুডেন্ট হবে, কারণ এরা টপ লেভেলের স্টুডেন্ট দেখেই ঢাকার মতো একটা জায়গায় ইউনিভার্সিটি হয়েছে, সেখানে তারা চান্স পাবে। তো ওভারঅল বলতে গেলে এখানে ভালো টিচাররা আসবে, কিন্তু হয়তো দক্ষ টিচার আমরা পাবো না। তারপর যদি বলি যে এখানে তুমি যদি বলো যে সরকারি ইউনিভার্সিটি যেহেতু হচ্ছে, এখানে তুমি কি করতেছো না করতেছো ডোন্ট কেয়ার ভাব, তুমি বছরের পর বছর ফেল করলে তোমার কোনো কাউন্সেলিং থাকবে না। আর প্রাইভেটে তুমি যে একটা কোর্সে খারাপ করো, তোমার টিচার তোমাকে কাউন্সেলিং করবে যে কেন খারাপ করছো, কি কারণে খারাপ করতেছো। এক কথায় বলতে গেলে তুমি অনেক মেধা নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢুকবা, আর যদি তুমি সেই মেধার চর্চা নিজে থেকে না করো তুমি একটা জিরো হয়ে বেরোবা। বাট প্রাইভেটে এনভায়রনমেন্টটা কম্পিটিশন এনভায়রনমেন্ট, সেখানে তুমি যখন টাকা দিয়ে পড়বা সেই টাকাটা উসুল করার জন্য হলেও তোমার পড়ালেখা করতে মন চাবে। সো ওই সিস্টেমটা তোমাকে একটু পড়ালেখার প্রতি ঝোঁক তৈরি করবে, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়বে না। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি যদি আমি বলি, প্রাইভেটে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো থেকে সেন্ট্রালটাই বেটার হবে, বাট স্কিল ডেভেলপমেন্ট বা বিভিন্ন জিনিসের তুলনা করলে, ভালো ফ্যাসিলিটিস এসব চিন্তা করলে এই ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটিই বেটার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। কেন বেটার যদি বলি যে এখানে পড়ালেখার মানটা ভালো, অবশ্যই আমি যেহেতু ফাইন্যান্সিয়াল দিক থেকে চিন্তা করতেছি জিনিসটা অবশ্যই এখানে বেটার হবে, বাট ফাইন্যান্সিয়ালি তুলনা করতে গেলে অ্যাকচুয়ালি জিনিসটা যাচ্ছে না, কারণ 50,000 টাকার সাথে আমি কিভাবে 8 লাখ টাকার এডুকেশনটাকে আমি কম্পেয়ার করি। সো দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যায় না, তবু একটু কম্পেয়ার করা যায় যে বি ক্যাটাগরি প্রাইভেট থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বেটার। ঢাকার বাইরে অন্যান্য যে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে ওগুলো থেকে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বেটার হবে বলে আমি পার্সোনালি মনে করি। আর পড়ালেখা বা সবকিছু আসলে নিজের কাছে, ইনস্টিটিউশন জাস্ট 4 বছরের জন্য একটা ট্যাগ, এছাড়া কিছুই না।
4 বছর পর কি আমি বেড়ে বলতে পারবো আমি অমুক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এটাই আমার সারা জীবনের পরিচয়? না, 4 বছর পর আমার প্রফেশন কি মানুষের সামনে যাবে। একটা জিনিস, তোমার আইডেন্টিটি এটা কিন্তু প্রতিবার চেঞ্জ হয়, এটা একটা ভ্যারিয়েবল। তুমি যখন স্কুলে ছিলা তখন তোমার ফ্যামিলিতে বলতো ইউ আর দ্য টপ নচ স্টুডেন্ট এই অমুক প্রতিষ্ঠানের, তুমি হচ্ছে যে অমুক ভালো একটা স্কুলের স্টুডেন্ট। কলেজে যখন হাইলা বা ভর্তি হইলা তখন টপ নচ কলেজের জন্য ভর্তি ট্রাই করলা। যখন কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছো তখন কি কলেজের পরিচয় নিয়ে চলতে পারতেছো? তুমি কি এখন পরিচয় দিতে পারবা যে ভাই আমি 3 বছর আগে নটরডেম কলেজে পড়ছিলাম, এটাই আমার আইডেন্টিটি? না। তোমাকে এখন জিজ্ঞেস করে মানুষ তুমি এখন কই পড়ছো, এখন বুয়েটে না ঢাকা মেডিকেলে বা ঢাকা ভার্সিটিতে বা নর্থ সাউথে বা ব্র্যাকে কোথায় পড়ছো এখন? সো এইটা না আসলে চেঞ্জ হবে, এটা 4 বছরের জাস্ট একটা আইডেন্টিটি। এটা আমাদের লাইফের ওরকম ইম্প্যাক্টফুল কিছু না। ইম্প্যাক্টফুল হচ্ছে এইটা তুমি এই 4 বছরে অ্যাকচুয়ালি কি করছো। সিম্পল একটা কথা, অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও না বেকার হয়ে বেরোচ্ছে, আর অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে দেশের মুখ উজ্জ্বল করছে, ফ্যামিলির মুখ উজ্জ্বল করছে। দুইজনই পড়াশোনা করেছে, দুইজনই অনার্স কমপ্লিট করেছে। একজন ঢাকা মানে বাংলাদেশের টপ লেভেলের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে বেকার হয়ে বেরোলো, এক গ্লাস হতাশা নিয়ে চলতেছে, এখন কাউকে মুখ দেখাতে পারছে না, নিজের মধ্যে সে বিষাদগ্রস্ত হয়ে উঠতেছে। আরেকজন নাম না জানা একটা কলেজ থেকে পড়াশোনা করে আজ দেশের মুখ উজ্জ্বল করতেছে, ফ্যামিলির মুখ উজ্জ্বল করতেছে, ফ্যামিলি হ্যাপি, সে হ্যাপি, খুব ভালো ফিল করতেছে। এই হ্যাপিনেস গুলো নিজের মধ্যে। তুমি যদি 4 বছর ভালো মতো নিজেকে কাজে লাগাও, নিজেকে যদি গ্রো আপ করো, এই ইউনিভার্সিটি আইডেন্টিটি কিচ্ছু না। নিজেকে গ্রো করো, নিজেকে ভালো করো, নিজের স্কিলকে কাজে লাগাও, নিজেকে ওইভাবে তৈরি করো, প্রিপেয়ার করো, ইনস্টিটিউশন তোমার জন্য কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আমরা এইখানেই জাস্ট এটাকে কম্প্যারিজন করার ট্রাই করছিলাম যে আমরা কোনটার দিকে বেটার হবে। লাস্ট কথা হচ্ছে এটাই, যদি তোমার টাকা থাকে তাহলে আমি বলবো তুমি অবশ্যই এই ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো। আর যদি তুমি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকো তাহলে বলবো বাবা তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই পড়ো এবং সাথে কিছু করার চেষ্টা করো, নিজের তাগিদ দিয়ে করার চেষ্টা করো, হোপফুলি তুমি সাকসেসফুল হবে। আজকে ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।